Hey, what's up guys, this is Sanjit. Welcome back to my YouTube channel ল্যাপটপ টুডি। জানি আজকে অনেক নয়েজ আসবে কেন আমার মানে মাইকটা খারাপ হয়ে গেছে। তো আজকে রয়েছি খাইবার পাস। এই যে ওপরে তোমরা দেখতে পাচ্ছ খাইবার পাস একটা নতুন ইভেন্ট শো, নতুন মেলা, খাদ্য মেলা, যেটা তোমরা ফার্স্টে দেখলে অনেক ভালো রেসপন্স করেছো। খাই খাদ্য মেলা আবার চলে এসেছি। খাইবার পাস খাদ্য মেলা এটা কোথায় হচ্ছে না হচ্ছে পুরো ডিটেলস জানতে পারবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরো ডিটেলস জানতে পারবে। আর যারা যারা আমাকে চেনো না, আমি এরকমই লাইফস্টাইল ব্লগ আর ফুড ব্লগ করে থাকি। এখন অবধি যারা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও আর কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগে, কেন মারাত্মক মজা হবে আজকে। ঠিক আছে, আমার সাথে অনেকেই রয়েছে, সবাইকে পরিচয় করাচ্ছি। 4, 5, 6 এই তিন দিন চলবে। ঠিক আছে, তো কোথায় আছে না আছে পুরো দেখাচ্ছি। চলো ভেতরে যাওয়া যাক। অলরাইট গাইস, তো চলে এসেছি খাইবার পাস, একদম ভেতরে চলে এসেছি। ঠিক আছে, আজকে একটু নয়েজ আসবে কেন মাইকটা খারাপ হয়ে গেছে, আমি আগেই বলেছি। আর সত্যি কথা বলতে আমি কিন্তু একা নেই আজকে, আমার সাথে রয়েছে অক্ষয় রয়েছে আর অ্যাফোর্ডেবল অয়ন রয়েছে। এটা হচ্ছে খাইবার পাসের একদম মেন গেট। এখান থেকে তোমরা এন্ট্রি করলে এখান থেকে শুরু হয়ে যাচ্ছে খাবারের স্টল। গাইস, এখান থেকে স্টল শুরু হচ্ছে ভাই। খাই থেকে অনেক স্টল এখানে বেশি রয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ ভ্যারাইটিস রকমের এখানে খাওয়ার দাওয়ার রয়েছে, অনেকগুলো স্টল রয়েছে। সিরিয়াস বলছি, আমরা পুরো ঘুরে দেখে মানে খেয়ে আজকে শেষ করতে পারবো না, এতগুলো স্টল রয়েছে। বেশি কথা না বলে এবার চলো খাওয়া যায়। খাইবার পাসে এসে যার সাথে দেখা হলো, খাইবার পাসে এসে আবার চলে এসছে সুরজিৎ দা, বিরিয়ানি কিং সুরজিৎ দা। মানে সিরিয়াস বলছি, খাইতে তোমার সাথে ফার্স্ট দেখা, সুরজিতের সাথে ফার্স্ট দেখা। আমার তো ভাই সিরিয়াস মারাত্মক লেগেছে যে সুরজিতের সাথে দেখা হয়েছে আমার। আবার চলে এসছে খাইবার পাসে। তো তুমি তো অনেকক্ষণ আগে এসছো, কি ট্রাই করলে? অনেক কিছু করেছি, অনেক টাইপের মিষ্টি খেলাম, চকলেট ট্রাই করলাম, তারপরে এই স্টার্টার থেকে শুরু করে টুকটুক করে সব জায়গাতেই আচ্ছা দিয়ে যাচ্ছি চলছে। মানে বিট্টু দাদা তো মোটামুটি মানে এত দেখেছো বিট্টু দাদা মানে পুরোপুরি কভারটা করে নেবে মানে আজকে। যাক, খুব ভালো লাগলো সুরজিতের সাথে দেখা করে। খুব মানে আজকে সিরিয়াস বলছি, অনেকগুলো ব্লগার এসছে আবার সেই খাইয়ের মতো। মানে খাইতে তোমরা যেরকম রেসপন্স করে দিলে মারাত্মক, আজকেও সেরকম সেম রেসপন্সটা আসবে। অলরাইট গাইস, যেটা বলছিলাম যে আমার সাথে রয়েছে অক্ষয় রয়েছে, সাথে কিন্তু অয়নও রয়েছে। অয়ন কেমন লাগছে? খাওয়া দাওয়া শুরু করিনি তো বলতে পারছি না কেমন লাগছে। ওখান থেকে তো আমার বেশি স্টল, ফার্স্ট এক্সপিরিয়েন্স বলি, স্টল বেশি অবভিয়াসলি। দেখো এটা একটু বিগ বাজেট, ওটা কম বাজেটের ছিল, বাট ঠিক আছে। প্রচুর এখানে প্রচুর স্টল আর ভ্যারাইটি প্রচুর এখানে। মানে তোমার খাবার অপশন প্রচুর, মানে অনেক কিছু দেখার আছে এবং শেখারও আছে। এটা কিন্তু একদম ঠিক কথা। প্রচুর ভিড় কিন্তু, হ্যাঁ প্রচন্ড মারাত্মক ভিড়, সিরিয়াস অনেক ভিড়। আর স্টল অনেক স্টল, অনেক মানে মোটামুটি এখানে তোমরা আসলে কনফিউজ হয়ে যাবে যে কোথা থেকে ছেড়ে কোথায় খাবো। আমরাও কনফিউজ এখন, মানে কোথা দিয়ে শুরু করবো। আমরা এখন শুরু মানে খাওয়াই শুরু করি আইডিয়া না, নো আইডিয়া। আমি যেটা বলছিলাম তোমাদের, সিরিয়াস বলছি, আমি আর অক্ষয় এখন পুরোপুরি কনফিউজ হয়ে গেছি ভাই কোথা থেকে খাওয়া স্টার্ট করবো। ঠিক আছে, এই যে যেখানে এসে দাঁড়িয়েছি রেড রোস্টার, এই যে তোমরা দেখতে পাচ্ছ ওপরে রেড রোস্টার। এই যে এখানে মাছের আইটেমগুলো আছে, বেশ এরকম একটা জায়েন্ট চিংড়ি মাছ, অনেকগুলো মাছের আইটেম রয়েছে এখানে। এই চিংড়ি মাছটা দেখতে পাচ্ছ, সিরিয়াস বলছি ভাই, এরকম বড় চিংড়ি মাছটা আমি দীঘা গিয়েও দেখিনি ভাই, সিরিয়াস। তো আর বেশি কথা না বলে এবার খাওয়া ট্রাই করবো, কী খাওয়া যায় না যাওয়া যায় পুরো ডিটেলসে বলছি। চল। In a place where they told you what to chase, told you how to run the race, every move was on the page, but I didn't like their way, had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way. তোমরা দেখতে পাচ্ছ মিত্র ক্যাফে, এই যে মিত্র ক্যাফে রয়েছে। মিত্র ক্যাফে থেকে সবচেয়ে ফেমাস যে জিনিসটা ফিশ কবিরাজি, তো ফিশ কবিরাজিটা নিলাম আমি, অয়ন, অক্ষয় তিনজনে মিলেই, মানে একটাই নিয়েছি। অ্যাকচুয়ালি এতগুলো খাবার তো তিনজনে মিলে ভাগ করে খেতে হবে। তো ওটা কি নিলাম? ওটা হচ্ছে কবিরাজি, ফিশ কবিরাজি। ওটার প্রাইস কত দিল? ওটা 260 একটা আছে, একটা 210 মতো একটা আছে, একটা সাইজে মানে কোয়ান্টিটির উপর নির্ভর করছে। ওকে, তো একটা সাইজ আমরা 260-এরটাই নিলাম। তো 260-এরটাই নিলাম, ওটা নিয়েই তিনজনে ট্রাই করে দেখবো যে কেমন। অনেকটা 3-4 জন আরামসে হয়ে যাবে, আরামসে অনেক। তো ওটা ট্রাই করে দেখবো। তো ওটা আরেকটা স্টল দেখতে পেয়েছি, যেটা হচ্ছে ভূতের রাজা দিলবর। এখানে কিন্তু যাওয়ার অনেক দিনের ইচ্ছা। এই যে ভূতের রাজা দিলবরে পুরো লাইভ দেখতে পাচ্ছ, অনেক কিছু সাজিয়ে রেখেছে। তো দাদা তোমাদের কাছে জিজ্ঞাসা করবো, মানে এখানে কি পুরোপুরি বাঙালি আনার পুরো? তো ভূতের রাজা দিলবর, তোমাদের নামটাও ইউনিক লাগে, মানে পুরোপুরি বাঙালি থালি বা এরকম কিছু কম্বো টাইপের তোমরা কিছু রাখো? বাঙালি থালি আছে আপনার, বিক্রমের থালি। ওখানে আপনি পাবেন আতপ চালের পোলাও, সঙ্গে পোড়া কালো খাসির মাংস। ওকে, এটা বিক্রম খুব খেতে ভালোবাসে। পোড়া কালো খাসির মাংস, বাহ, মানে এটা বেশ ইউনিক একটা জিনিস, পোড়া কালো খাসির মাংস। যাক, ঠিক আছে, আমরা এখন ফার্স্টে ট্রাই করছি মিত্র ক্যাফে থেকে কিছু ট্রাই করে তারপর জানাচ্ছি। Had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way.
Guys, তো ফার্স্টে যেটা বলছিলাম মিত্র ক্যাফে থেকে নিয়ে নিচ্ছি ফিশ কবিরাজি। এই যে দেখতে পাচ্ছ নিয়ে নিচ্ছি ফিশ কবিরাজি। অলরেডি অক্ষয় অয়নে মিলে অর্ধেক ছাটিয়ে দিয়েছে, ঠিক আছে। কোয়ান্টিটি কিন্তু অনেকটা বড় ছিল, অনেকটা সাইজে বড় ছিল। 3 ভাগের 1 ভাগ পড়ে আছে। একদম 3 ভাগের 1 ভাগ, মোটামুটি দুজনের জন্য ঠিক আছে। দুজনের জন্য খেতে ভালো লাগে। তোমার খেয়ে কেমন লাগে? আমার তো বেশ ভালো লাগে। বেশ ভালো লেগেছে। মাছটা এত সুন্দর টেস্টি আমার খুব ভালো লেগেছে। যাক মারাত্মক লেগেছে। তো হাত স্যানিটাইজ করা আছে, হ্যাঁ ঠিক আছে। তো আমি এবার খেয়ে দেখছি। এই যে আমি দেখাতে বলবো একটু ভেতরে কোটিংটা, ভাই সিরিয়াস বলছি, লোভ লাগছে না? লোভ লাগছে না? তো একটুখানি ছিঁড়ে এইভাবে নিয়ে তোমাদের লোভ দেখিয়ে সিরিয়াস বলছি, জাস্ট দারুণ খেতে। জাস্ট আমি তো ফার্স্ট টাইম ট্রাই করলাম মিত্র ক্যাফে ফিশ কবিরাজি। অনেকের মুখে শুনেছিলাম ভাই এটা খাস, এটা খাস। আমি এখন অব্দি কভার করিনি মিত্র ক্যাফেটা, বাট এখানে এসে কভার করলাম তো মারাত্মক লেগেছে। সিরিয়াস বলছি, ভেতরে কোটিংটা, এই যে ভেটকের ভেতরে কোটিংটা, এটা কি মাছ থেকে হয়? পুরো এমনি 200,000 টাকা দাম। ভেটকি ছাড়া এমনি 200,000 টাকা। পিওর ভেটকি, পিওর ভেটকি। নয়তো 200,000 টাকা এমনি নেবে। সত্যি কথা, এটা কিন্তু পিওর ভেটকি, ঠিক আছে। 260 টাকা দাম আছে এটা, ঠিক আছে। এই যে ভেতরে কোটিংটা দেখো, খুবই পাতলা কিন্তু। কবিরাজি নামটাই এরকম দেয়, ঝুরঝুরে টাইপের ফ্লেভারটা থাকে। সিরিয়াস বলছি, তো অডিয়েন্সদের একদিন খাওয়া ডেকে। একদম কবে খাওয়াচ্ছিস? কবে খাওয়াচ্ছিস? খুব তাড়াতাড়ি সবাইকে খাওয়াবো, বাহ। সবাইকে ডেকে খাওয়াবো, ঠিক আছে। তাদের সাবস্ক্রাইব করো চ্যানেলটা। একদম একদম ডেকে খাওয়াবে সবাইকে হাইপের খাওয়াবো। পাশে। শুধু আমি কেন খাবো, ঠিক আছে। তো আমার ক্যামেরাটা যে ধরে আছে সেটা জানো কে? ফুড পিপলে অক্ষয়, তাকেও খাওয়াবো। এ ভাই নাও ভাই, খাও ভাই, আর ফিডব্যাকটা দিয়ে দাও কেমন। দুর্দান্ত, জাস্ট দারুণ না? দারুণ দারুণ। তো চলো, এটা খাওয়া হয়ে গেল। এবার নেক্সট কি খাচ্ছি সেটা ট্রাই করবো। চলো, ফিশ কবিরাজি জাস্ট খাওয়া শেষ হলো। এই যে পেছনে দেখতে পাচ্ছ অক্ষয় অয়ন অলরেডি শুরু হয়ে গেছে। আমি ট্রাই করবো এবার। আমরা মানে আমি না, সিরিয়াস বলছি, আমরা ট্রাই করবো। আমি অক্ষয় দুজনেই আর অয়ন দুজনেই ট্রাই করবো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর জমজম। এখান থেকে বিরিয়ানিটা, ভাই বিরিয়ানি মানে ভিউজ, বিরিয়ানি মানে ভালোবাসা। মাটন বিরিয়ানি ট্রাই করবো ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে 1 প্লেট আর জমজম থেকে 1 প্লেট। তো তিনজনে মিলে শেয়ার করে খাবো, কোনো চাপ নেই। চলো দেখা যাক কেমন টেস্টটা হয়। চলো It's daily, it's how I pass time, no opinions safely. It's how I understand what I want in this place, see. Cause everybody wanna tell you bad things, what could go wrong, what fame brings. But success is a finicky thing, and if you ain't sure, no, it'll never be. অলরাইট গাইস, তো নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি। এই যে মাটন বিরিয়ানি দেখতে পাচ্ছ, এটা রয়েছে ইন্ডিয়ান রেস্টুরেন্টের মাটন বিরিয়ানি। এই যে ইন্ডিয়ান রেস্টুরেন্টের মাটন বিরিয়ানি এটা রয়েছে, আর এটাও রয়েছে জমজমের মাটন বিরিয়ানি। এই যে জমজমের মাটন বিরিয়ানি। কিন্তু দুটোর আমি বলবো এটার কিন্তু কোয়ান্টিটি বেশি, ইন্ডিয়ান রেস্টুরেন্টে কিন্তু কোয়ান্টিটি বেশি। অলরাইট গাইস, তো নিয়ে নিয়েছি। এই যে দুজনের হাতে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে জমজম, একটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো অলরেডি দুজনে খাওয়া হয়ে গেছে। তো দুজনের ফিডব্যাকটা কেমন লাগলো? অয়ন বলুক, তারপর আমি বলছি। একটা কথা মানে বাড়তি কথা না বললে জমজম জামজাম, আমারও জামজামই ভালো লেগেছে। ইন্ডিয়ান রেস্টুরেন্টে কি বলতো কোয়ান্টিটি বেশি, কিন্তু কোয়ালিটির দিক দিয়ে এটাও কোয়ান্টিটি বেশি, ও 10 টাকা বেশিও নিচ্ছে। এ 10 টাকা কম নিয়ে বেশ এটা নিয়েছে 250 টাকা, ইন্ডিয়ান রেস্টুরেন্ট 250 টাকা, আর এই জমজমের হচ্ছে 240। হ্যাঁ, আমি মাটনের সাইজ বড়, আলু ঠিকঠাক, আলু এর থেকে বড় কত দেখ এখন এত বড় দেওয়া যেতে পারে। একদম। কথাটা সেটা নয় না, কথাটা যথেষ্ট ঠিকঠাক সাইজের আলু দিয়েছে। আর রাইস ঠিকঠাক আছে, মানে আমি এটাকে কম বলতে কোনোভাবে পারছি না। ঠিক আছে, তো এবার আমি বেসিক্যালি একটু ট্রাই করে দেখবো যে কেমন লাগে, একদম, ঠিক আছে। একদম। তুই আগে তো জমজমটা ট্রাই কর তো। এটা জমজমটা ট্রাই করে দেখি আমি। না, আমি খাই দিচ্ছি। বাবা। সাথে এলাইচি। এলাইচি থাক না, ছেলে বড় হয়ে যাবে। সাথে এলাইচি। এটা হচ্ছে জমজমটা। এবার একটু মাটনটা খাই দিই। আজকে রণজিৎ প্রচুর ভালোবাসা পাচ্ছে এই মেলায়। সিরিয়াস জমজমের বিরিয়ানিটা এবার মার ইন্ডিয়ানটা খেয়ে দেয়। জাস্ট দারুণ ইন্ডিয়ান খেতে। রেস্টুরেন্টটা খাও। আমি এটা খাবো। ইন্ডিয়ান রেস্টুরেন্টে, ঠিক আছে। একটু আলু দিয়ে কেটে খাই দিই। এই যে আলুটা, সিরিয়াস, এই যে কোয়ান্টিটি দেখতে পাচ্ছ, কোয়ান্টিটি কিন্তু ইন্ডিয়ানে বেশি ছিল, ইন্ডিয়ানটা জমজমে বেশি। কম ছিল। হ্যাঁ, জামজামেরটা কম জমজমে ছিল। কম ছিল। কোনটা ভালো? এই হলো মাটনটা, এই যে দেখতে সিরিয়াস পাচ্ছ? বলছি, এই যে মাটন, অনেস্ট একদম অনেস্ট, জমজম ইজ বেস্ট। মাটনটা জমজমের খা। বিরিয়ানি যারা তোমরা ট্রাই করেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের একই রিভিউ নাকি। জমজম ইজ বেস্ট। মাটনের পিসটা দেখো, এই যে মাটনের পিসটা এরকম। আরে ভাই, এটা হচ্ছে না না, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ইন্ডিয়ান রেস্টুরেন্ট মাটন পিসটা। আর জমজমের মাটন পিসটা ভাই, অর্ধেক অলরেডি খাওয়া অর্ধেক খাওয়া হয়ে গেছে বাট অলরেডি। বোঝা যাচ্ছে তো হাড্ডিটা এতখানি, এত বড় ছিল। এত বড় ছিল, মারাত্মক বড়। খেয়ে দে। তোমরা আই থিঙ্ক স্লো মোশনে দেখেছো মাটনটা খেয়েছো। আমার কিন্তু সত্যি কথা বলতে Indian বিরিয়ানি restaurant বিরিয়ানি হিসাবে মারাত্মক আমি লাগে। ওটা দেখাই, এই দেখ এইখানে চামচ দিয়ে মাটন ছাড়াচ্ছি আমি। চামচ দিয়ে এই যে, জাস্ট দেখতে চামচ পাচ্ছ, দিয়ে mutton চামচ ছেড়ে দিয়ে গেল। একটু জমজমের মাটনটা আমি ট্রাই করবো।
এটার থেকে কিন্তু এটা একটু ফ্লেভারফুল। হ্যাঁ, সত্যি এবং ফ্লেভার লাগে, বেশি জুসিও। বেশি জুসিও। আমার যেটা মনে হলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে জমজমেরটা কিন্তু একটু ফ্লেভারফুল, আমার জাস্ট মারাত্মক লাগলো। আর আমি অবভিয়াসলি ভোট দেবো জমজমকে। ভাই জমজমের ভিডিওটা মারাত্মক লেগেছে, বিরিয়ানিটা জাস্ট মারাত্মক সিরিয়াস। খেলা শুরু হয়ে গেছে, খেলা চলছে এখন একদম। ঠিক আছে, খেলা শেষ অবধি চলবে একদম চলবে। তো আর বেশি কথা না বলে এবার পরে কি ট্রাই করছি দেখা যাক, চল। তো অলরাইট গাইজ, তো আমি তোমাদের যেটা বলছিলাম, এই যে মাটনের পিসটা দেখো, জাস্ট লোভ লাগছে না? এটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্টের মাটনের পিসটা, এই যে জাস্ট লোভ লাগছে না? এরকমভাবে নিয়ে এই যে মাটনটা নিয়ে, আরও মাটন নিয়ে, আরও বিরিয়ানি নিয়ে, আরও আলু নিয়ে, সব নিয়ে আর তোমাদের লোভ দেখিয়ে कैसन लगा हुआ ठीक জাস্ট মারাত্মক। মারাত্মক। সিরিয়াস বলছি, ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে আমার জমজমটা বেশি ভালো লেগেছে, বেশি ভালো লেগেছে। অনেস্ট, একদম অনেস্ট। বিরিয়ানি খাওয়া জাস্ট কমপ্লিট করলাম। বিরিয়ানি খাওয়ার পরে এবার চলে আসলাম মিষ্টি খেতে। একটু মারাত্মক মিষ্টি খেতে ইচ্ছা করছে, একটু মিষ্টি খেতে চলে এসেছি। সাথে চলে এসেছে অক্ষয়, ঠিক আছে? ওরকম লুকিয়ে ঢোকার কি আছে ভাই? এত বড় একটা স্টার লুকিয়ে আমার ফ্রেমে ঢুকছে। হয়ে গেছে, প্রচুর খাওয়া হয়ে গেছে। বিরিয়ানি জাস্ট খাওয়া শেষ করলাম। এবার বলরাম মল্লিক, এই যে ফেমাস দোকান, তোমাদের বলতে হবে না। তো বলরাম মল্লিকে আমরা কি ট্রাই করি? ওনাদের বেক মিহিদানা, বেক রসগোল্লা, এরকম something ব্রেক আছে। রসগোল্লা। আর একটা জিনিস দেখলাম, ব্রেক মিহিদানার সাথে ব্রেক কাঁচাগোল্লা, ব্রেক কাঁচাগোল্লা, বেক যেগুলো আছে সেগুলো ছোট সেগুলো ট্রাই করবো। তো চলো দেখা যাক কেমন লাগে না লাগে, টেস্টটা কেমন লাগে। আর মোস্ট প্রবাবলি তোমরা ভিডিওটা কালকেই দেখতে পারবে, কেন 5 তারিখ কালকে, কেন 6 তারিখ পর্যন্ত এটা রয়েছে। তো 5 তারিখই দেখতে পারবে, কোনো চাপ নেই। আর কোথায় অ্যাড্রেসটা রয়েছে, অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি। এইটা হচ্ছে সাউথ সিটি মল। সাউথ সিটি মলের ঠিক একটু আগে খাইবার পাস, একদম যেখানে যে কাউকে বলবে তোমরা বলে দেবে সাউথ সিটি মলের ঠিক পাশে, নিয়ারেস্ট হচ্ছে সাউথ সিটি মল, ঠিক আছে? তো চলো এবার মিষ্টি খাওয়া যাক। Cause everybody wanna tell you bad things, what could go wrong, what fame brings, but success is a finicky thing, and if you ain't sure, no, it'll never be. I don't wanna let myself down, I don't wanna let myself. অলরাইট গাইস, তো নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ব্রেক মিহিদানা আর ব্রেক কালাকাদ, বেক কালাকাদ, ব্রেক কালাকাদ, বলরাম মল্লিক একদম নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, একটু খাই দিই তোকে, ঠিক আছে? বেশি আর ওয়েট করা যাবে না, ব্যাস। ঠিক আছে? ওকে খাই দিচ্ছি এই কারণে ও একটু টেস্টটা ভালো বুঝতে পারবে। ওই দা নেওয়ার আগেই কেমন লাগছে এই কালাকাতটা? সত্যি করার মতন। ঘিয়ের গন্ধটা কেমন পাচ্ছিস বল? এর গন্ধটা একদম মারাত্মক লাগছে। কালাকাদটা কিন্তু ওইটাই, সিরিয়াস এই লাগছে। যে এই যে স্মেলটা, এটাই আলাদা। এরকম একটা আওয়াজ হলো। মিহিদানাটা হচ্ছে নিকুতি দেওয়া। নিকুতি মানে? নিকুতি মানে আমরা বিজয়া দশমীতে খাই যে নিকুতি মিহিদানা। ওরে বাবা, আলাদাই প্রফেশনাল ফুড ব্লগার। আমি জানি না। হ্যাশট্যাগ প্রফেশনাল ফুড ব্লগার ইন খাই খাদ্য মেলা। সরি, এটা তো খাইবার পাস। খাইবার পাস, আবার একই। আমি নিতেই পারলাম। আমরা সব কেলেগুলো খেয়ে নিচ্ছি, এখানে আরো অনেকে আছে, ঠিক আছে? তারা কি করবে? বাট মিহিদানার থেকে কিন্তু আমার এটা ভালো লাগছে, দারুণ। এটা কিন্তু বেশ মারাত্মক লাগছে। না দেখো, আমি এমনি বলি উড়ে যাওয়া, এটা একদম কি উড়ে যাওয়া? বলে এটাকে। কেমন লাগছে কেমন? এটা জাস্ট মারাত্মক লাগছে। এই যে কালাকারটা ছিল সেটা 700 টাকা কেজি, আর এটা কিন্তু 600 টাকা কেজি। মিহিদানাটা, ব্রেক মিহিদানা। ব্রেক মিহিদানা আমি বলছি তোমরা চোখ বন্ধ করে এসে কালাকাতটা নিও, আর কিছু নিও না। মারাত্মক লাগবে, সিরিয়াস জাস্ট মারাত্মক লাগবে। তো মিষ্টি খাওয়া জাস্ট কমপ্লিট করলাম। এবার কি খাওয়া যায় ভাই? আর খেতে পাচ্ছি না, অনেক খেয়ে নিচ্ছি, মানে 2 প্লেট অলরেডি বিরিয়ানি খেয়ে পেট ভরে গেছে আমার, সিরিয়াস বলছি। তো চলো এবার কি খাওয়া যায় তোমাদের দেখাচ্ছি, চলো। গাইস, তো নিয়ে নিয়েছি পিঠে। লাস্ট হচ্ছে পিঠে বিলাসী থেকে এই যে পিঠে নিয়ে নিয়েছি। অয়নের কাছে আছে ব্রেড পিঠে, ব্রেড পাটি সাপটা, তাই ব্রেড পাটি সাপটা, ব্রেড পাটি সাপটা। আর এটা ওটাকে আগে খেয়ে নে। হ্যাঁ, এটা হচ্ছে চকলেট পাটি সাপটা। হাত দিয়ে খেতে হবে ভাই, এটা হাত দিয়ে খেতে হবে। সত্যি কথা, হাত দিয়ে খেতে হবে। এই যে এইরকম পিঠে আগে দেখেছিস? আমি সিরিয়াস চকলেট পিঠে আমি দেখিনি। দেখিসনি? এই যে ক্লোজ থেকে দেখো, জাস্ট চকলেট ভাই, চকলেট পিঠে নাকি? চকলেটটা আমার এত কালো কিন্তু, একদম ব্ল্যাকিশ একদম। ব্ল্যাকিশ, ঠিক আছে? এবার টেস্ট করে এই যে লোভ দেখিয়ে তোমাদের। বেশ একটা ইউনিক ফ্লেভার আছে, খেতে সিরিয়াস বলছি, ইউনিক ফ্লেভার আছে। এবার কি উড়ে যেতে যাচ্ছিস তুই? একদম। এটা এটাকে কাটতে হবে, চামচ দিয়ে কাটা যাবে। এটা কেটে দেখি। এটা কি নাম আছে? ব্রেড পাটি সাপটা, ব্রেড ব্রেড পাটি পাটি সাপটা। একটু হচ্ছে না ভাই? দেখে করে যেতে এই পারে। যে, তোমাদের ফার্স্টে লোভ দেখিয়ে এই যে ব্রেড পাটি সাপটা পিঠে বিলাসী থেকে খাওয়া যায়। জগতে আছিস? উড়ে গেছিস তো?
মাঠে নেই সিরিয়াস বলছি, এটা খেলে উড়ে যাবে। আচ্ছা। পাটিসাপটাটা খেলে উড়ে যাবে। তো serious। প্রথম থেকে কবিরাজি খেলি, বিরিয়ানি খেলি, পিঠে খেলি, মিষ্টি খেলি, কেমন লাগছে? জাস্ট মারাত্মক। আজকে খাইবার পাশে এসে টাকা উসুল হয়ে যাবে, সিরিয়াস বলছি। যারা যারা আসবে প্লিজ কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। আমাদের তো ভাই টাকা উসুল হয়ে গেছে, সবাই শেয়ার করে খেয়েছি। অ্যান্ড গো বেলুন উড়িয়ে আকাশে আমরা রয়েছি এবিপি আনন্দ খাইবার পাশে। অলরাইট গাইস, তো খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট করলাম। তো অয়নের ফিডব্যাকটা কেমন ছিল? আর আমার যেটা তোমাদেরকে বললাম, আমি এখানে এসে আর কিছু খাও না খাও, ডেজার্টে ওই দুটো জিনিস, রাধারাম মল্লিক বলরাম মল্লিকের হচ্ছে ওই Baked কালাকাঁদ। বেকড কালাকাঁদ, আর হচ্ছে পিঠে বিলাসীর বেকড পাটিসাপটা, এই দুটো খেও। Most বাদ বাকিগুলো তোমাদের ব্যাপার, খেতেও পারো, অন্য কিছু খেতে পারো, বাট এই দুটো জিনিস মাস্ট ট্রাই। মাস্ট ট্রাই, সিরিয়াস বলছি। ওই দুটো জিনিস তোমরা ট্রাই করো, জাস্ট মারাত্মক লেগেছে। আর প্রথম থেকে জমজমের বিরিয়ানি, কবিরাজি, মিত্রকাপের কবিরাজি প্রতিটাই টপ মারাত্মক বাট ভাই। ওগুলো আলটিমেট, মানে এর উপরে কিছু হতে পারে হতে পারে না, এটা কিন্তু ঠিক কথা। জাস্ট মারাত্মক লাগলো। তো বেসিক্যালি সবার সাথে এই যে সবাই রয়েছে এখানে। সুরজিৎদা রয়েছে, বিট্টুদা, তোমাদের তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, কেমন লাগছে? পেট ভরেনি? বিট্টুদা বলছে অবশ্যই। এই যে পেটটা দেখতে পাচ্ছ, পেটটা ভরবে কি করে? এই যে পেটটা ভরবে কি করে? আরো বাকি আছে, আরো বাকি একদম একদম। আর সুরজিৎদা কেমন লাগছে? ভালো লাগে। যাক, তো সবার সাথে কথা বলে মারাত্মক লাগলো, সিরিয়াস বলছি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা আসো, ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা এখন অবধি যারা যারা দেখছিলে, তোমাদের কী করতে হবে? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর সাবস্ক্রাইবটা করতে হবে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, একদম ভুলো না। চলো টাটা, গুড নাইট। ভিডিওটা কালকেই আসছে, 5th মার্চ। চলো।